Good morning, students. 6th Sem Mechanical Subject Fluid Power by me, Jayant Chakraborty, Faculty of Mechanical Engineering Department of Sri Ramakrishna Institute of Science and Technology. Today our topic is fluid power. At first come to the point, the introduction to the fluid power system. What do you mean by fluid power? Mainly, fluid power means fluid power is the use to fluid under pressure to generate, control and transmit power. ফ্লুইডকে ইউজ করে আমরা যখন কোনো কিছু পাওয়ার জেনারেট করি, সেটাকে কন্ট্রোল করি এবং সেটাকে ট্রান্সমিট করি কোনো কাজ পাওয়ার জন্য, তখন বা কোনো আউটপুট পাওয়ার জন্য, তখন সেই সিস্টেমটাকে বলা হচ্ছে ফ্লুইড পাওয়ার। Now come to the point, what is fluid? Fluid is the property which can flow. It may be liquid or gaseous. Then fluid power is two types. Those are the hydraulic and the pneumatic. If the medium is used as oil or water, then it is called hydraulic, and if it is used by gas or compressed air, then it is called pneumatic. Both the technologies used in fluid or to transmit power from one location to another. With hydraulics, the fluid is liquid, usually oil, whereas the pneumatic use a gas, usually compressed air. Now come to the point, the application of fluid power. ফ্লুইড পাওয়ারের অ্যাপ্লিকেশন কোথায় হয়? আমাদের চলাফেরায় আমরা দেখতে পাই, রাস্তাঘাটে বুলডোজার দেখি বা কোনো রকম জেসিপি গাড়িগুলো দেখি, বা মেট্রো রেলে দরজা খোলা বন্ধ হয়, বা আমাদের কিচেন ক্যাবিনেটে আমরা দেখতে পাই যে অটো ক্লোজ যে ডোরগুলো হয়, সেগুলো কিন্তু আমাদের কিছু কিছু ফ্লুইড হাইড্রোলিক ইউজ করা হয়ে থাকে। মোবাইল অ্যাপ্লিকেশনস অফ ফ্লুইড পাওয়ার আর দ্য ওয়াইল্ড স্প্রেড। অনেক এটা ছড়িয়ে গেছে। Nearly every self-propelled in the wheeled in the vehicle has either the hydraulically operated or pneumatically operated ব্রেকিং সিস্টেম। গাড়ির ব্রেকিং সিস্টেম কীভাবে করা হয়? সেখানে হাইড্রোলিক ইউজ করা হয়। আর্থ মুভিং ইকুইপমেন্ট সাচ অ্যাজ বুলডোজার, এবং যেগুলো কিনা আমরা বাড়ি তৈরি করতে, ভাঙতে বা কোনো মাটি খুঁড়তে, দ্য ডিগিং পারপাস, হাইড্রোলিক সিস্টেম ফর ডিগিং পারপাস, ইট ইজ ইউজ দ্য হাইড্রোলিক। A very compact fluid power system is the automatic transmission found in many vehicles, which includes a hydraulic torque converter. Torque converter means just like a clutch. It is used in latest automobile system. Fluid power is also used in automated system, where tools or workpiece are moved or held using fluid power. অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং সিস্টেমে আমাদের যে প্রসেসগুলো হয়, সেখানে যেহেতু যে টুলগুলো বা ওয়ার্কপিসগুলো একটা গ্র্যাজুয়ালি একটা নির্দিষ্ট স্টেপ মেনটেন করে করে এগিয়ে যায়, গ্যাপটা মেনটেন করা হয়, সেক্ষেত্রে আমরা ফ্লুইড পাওয়ার ইউজ করে থাকি। আদার্স অ্যাপ্লিকেশনস, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস সাচ অ্যাজ দ্য মেটাল ওয়ার্কিং, ইঞ্জেকশন মোল্ডিং, কন্ট্রোলার্স, মেটেরিয়াল হ্যান্ডলিং। এরোস্পেসে আমরা ইউজ করতে পারি ল্যান্ডিং গিয়ার্স, ব্রেকস এক্সেট্রা এক্সেট্রা। এর মধ্যে যে মেটেরিয়াল হ্যান্ডেলিংটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা যখন কোনো জায়গায় কোনো জিনিস স্ক্র্যাপ হতে পারে বা কোনো গার্বেজ হতে পারে, সেটাকে যখন আমরা তুলে অন্য জায়গায় নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা হাইড্রোলিক ক্রেন ইউজ করে থাকি। এর সবই হাইড্রোলিক্যালি অপারেটেড হয়। হাউ ফ্লুইড পাওয়ার সিস্টেম ওয়ার্কস, এ কাজ করে কীভাবে? মেনলি ফ্লুইড পাওয়ার সিস্টেম ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য পাস্কালস ল, যার একটা এন্ডে আমরা প্রেশার ইউজ করব, আরেকটা এন্ডে তার আউটপুট পাবো। ফ্লুইড পাওয়ার সিস্টেম পারফর্ম বাই এ প্রেশারাইজড ফ্লুইড bearing directly on the piston in the cylinder or in fluid motors. এই ফ্লুইড পাওয়ারটা অর্থাৎ ফ্লুইড প্রেশারটা আমরা কোনো পিস্টনের সিলিন্ডারে দিতে পারি, যেখানে পিস্টনের মধ্যে টু অ্যান্ড ফ্রো মোশন পাবে, রেসিপ্রোকেটিং মোশন পাবে, অথবা কোনো হাইড্রোলিক মোটর ফ্লুইড মোটরে অ্যাপ্লাই করতে পারি, যে কিনা রোটেশনাল মোশন দেবে। A fluid cylinder produces a force resulting in linear motion, whereas the fluid motor produces torque resulting in rotary motion. সিলিন্ডারের ক্ষেত্রে রেসিপ্রোকেটিং মোশন প্রডিউস হয়, আর তোমার মোটরের ক্ষেত্রে তোমার রোটারি মোশন তৈরি হয়। উইথিন এ ফ্লুইড পাওয়ার সিস্টেম, সিলিন্ডার্স অ্যান্ড মোটরস অলসো কল দ্য অ্যাকচুয়েটার্স। এদের কী বলা হয়? অ্যাকচুয়েটার বলা হয়। অ্যান্ড যারা কিনা রিজাল্ট ওয়ার্কটা ফুলফিল করতে পারে। Control components such as the valves regulate the system.
শুধু তো পাওয়ার জেনারেট করলেই হবে না, তাকে কন্ট্রোল করতে হবে, কখনো বেশি কখনো কম। সেটা জেনারেট করার জন্য আমাদের কী করা থাকে, প্রেশার কন্ট্রোল ভালভ, রিয়েকশন কন্ট্রোল ভালভ, ডিফারেন্ট ভালভ ইউজ হয়, যেগুলো আমরা পরে পড়বো। তো কন্ট্রোল কম্পোনেন্টসটা আমরা কী করি, যে আমরা ভালভ ইউজ করে থাকি। There are some advantages and disadvantages also in case of fluid power. অবভিয়াসলি অ্যাডভান্টেজটা বেশি হবে, তাই জন্য আমরা অ্যাপ্লাই করি। অ্যাডভান্টেজগুলো কী কী, আমাদের যেটুকু বেসিক সেন্স আছে তাদের থেকে অ্যাডভান্টেজটা প্রচুর, আমাদের আশেপাশে প্রচুর দেখা যায় এই হাইড্রোলিক সিস্টেম বা ফ্লুইড পাওয়ার সিস্টেম। ওয়ান, ফ্লুইড পাওয়ার সিস্টেম আর সিম্পল, ইজি টু অপারেট অ্যান্ড ক্যান বি কন্ট্রোলড অ্যাকিউরেটলি। খুব অল্প জায়গাতেও আমি এটা অ্যাপ্লাই করতে পারি। যখন বেশি প্রেশার দরকার হয়, বেশি পাওয়ার দরকার হয়, তখন আমি সেখানে ভাস্ট কেসে আমি ইউজ করতে পারি, এবং সেটা ইকোনমিক্যালি হয়, সিম্পল হয় এবং ইজি টু অপারেট। এই অপারেশন সিস্টেমটা জাস্ট খুব ইজি। মাল্টিপ্লিকেশন অ্যান্ড ভেরিয়েশন অফ ফোর্সেস, আমার যদি ফোর্স বেশি লাগে বা তখন আমার কী করতে হয়, নাম্বার অফ সিলিন্ডার বাড়িয়ে দিতে হবে বা নাম্বার অফ রোটার্স বাড়িয়ে ফেলতে হবে। অর্থাৎ এটা মাল্টিপ্লিকেশন করেই কিন্তু আমি কিন্তু ভ্যারি করতে পারি যে কতটা পাওয়ার আমার লাগবে। মাল্টিফাংশন কন্ট্রোল, মাল্টিফাংশন কন্ট্রোল মানে এর ডিফারেন্ট কাজ হয়, অনেক কাজ হয় মাল্টিফাংশনস। লো স্পিড টর্ক, টর্ক খুব কম হয়। কনস্ট্যান্ট ফোর্স অর টর্ক, টর্ক যেটা প্রডিউস হবে টর্কটা সেটা একটা কনস্ট্যান্ট রেটে হবে, ফ্ল্যাকচুয়েট করবে না। ইকোনমিক্যাল, অবশ্যই। লো ওয়েট টু পাওয়ার রেশিও, অর্থাৎ যে পরিমাণের পাওয়ার জেনারেট করতে পারে তার ক্ষেত্রে সেই তুলনায় ওয়েটটা খুবই কম, তাই বলা হচ্ছে লো ওয়েট টু পাওয়ার রেশিওটা খুব লো হয়। ফ্লুইড পাওয়ার সিস্টেমস ক্যান বি ইউজড হোয়ার সেফটি ইজ অফ ভাইটাল ইম্পর্টেন্স, যেখানে কিনা সেফটির কথা ভাবা হয় সেখানে ফ্লুইড পাওয়ার সিস্টেমটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়। নাও কাম টু দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ফ্লুইড পাওয়ার। দেয়ার আর মাইনর ডিসঅ্যাডভান্টেজ, খুব কম ডিসঅ্যাডভান্টেজ আছে। সেগুলো হলো ওয়ার্কিং ফ্লুইড ইজ নেসেসারি, এখানটা ওয়ার্কিং ফ্লুইড লাগবে, সাচ অ্যাজ ইট মে বি অয়েল। ওয়াটার খুব কম ইউজ হয়, অয়েলটা বেশি ইউজ হয় কারণ তার ভিসকোসিটিটা বেশি। আর এয়ার ইউজ হয়, কিন্তু যাই ইউজ করি না কেন সেটা কিন্তু লিকেজ হওয়ার একটা চান্স থাকে। তার জন্য সেক্ষেত্রে আমাকে কী করতে হয়, সেটা খুব ম্যানুফ্যাকচারিং করার সময় সিলিন্ডার বা যে পাইপলাইন্স যেগুলো আমরা ইউজ করে এলিমেন্টস যা আছে সেগুলো কিন্তু ফেব্রিকেশনটা খুব ভালো করে করতে হয়। তো ওয়ার্কিং ফ্লুইড ইজ নেসেসারি, লিকেজ প্রবলেমস, ফিল্টারিং এক্সেট্রা। আমরা যে ফ্লুইডটা ইউজ করবো, হাইড্রোলিক যদি তেলটা অয়েল ইউজ করি সেটাকে আগে ফিল্ট্রেশন করতে হয়, কারণ ওটাই আমি রিসাইকেল করি, একই বারবার ইউজ করবো তার জন্য। ইট ক্যান লিড টু লিকেজ, এক্ষেত্রে লিকেজ হওয়ার একটা চান্স থাকে। রিকোয়ার্ড প্রপার ফেব্রিকেশন, ইট রিকোয়ার্ড টু প্রাইম মুভার, এক্ষেত্রে একটা প্রাইম মুভার লাগে, মোটর, এটা অর্থাৎ ইলেকট্রিক্যাল মোটর বা ইঞ্জিন টারবাইন আমাকে এখানে ইউজ করতেই হয়। এছাড়া আর কোনো ডিসঅ্যাডভান্টেজ এক্ষেত্রে হয় না। তাহলে এখানে ফ্লুইড পাওয়ারের অ্যাডভান্টেজটা অনেক বেশি এবং ডিসঅ্যাডভান্টেজটা কিন্তু কম। এটাই হচ্ছে ফ্লুইড পাওয়ার। আমাদের আশেপাশে যে সমস্ত জিনিসগুলো আছে, সাচ অ্যাজ হাইড্রোলিক ক্রেন, বুলডোজার বা তোমার নিউমেটিক অপারেটেড ডোরস, এগুলো কিন্তু সবই ফ্লুইড পাওয়ারের অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ, স্টে হোম, স্টে সেফ। ওকে, থ্যাংক ইউ।